নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। কুম্ভ রাশির মহা পরিবর্তন। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছে 15 মে, অর্থাৎ ত্রিকোণভাবে প্রবেশ করে কুম্ভ রাশির কি ফল পেতে চলেছে, কোন কোন দিকগুলো কুম্ভ রাশির অতীব শুভ হতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি বারবার বলি যে সুযোগ কিন্তু মানুষের বারবার আসে না। 12 বছর পর, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 12টি রাশিকে কভার করতে 12 বছর সময় লাগে। অর্থাৎ এই যে 12 বছর পর আপনার পঞ্চমভাবে যে প্রবেশ করেছে, এই সময়টা আপনারা কাজে কিন্তু লাগিয়ে নিন। অনেক শুভ ফল আপনারা আগামী 1 বছর টানা পেতে চলেছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি দায়িত্ব কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক দায়িত্ব পালন করে। আপনার সন্তান, আপনার ভাগ্য, আপনার শিক্ষা, এই জায়গাগুলো কিন্তু, এবং বিবাহ, এই জায়গাগুলো সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে। আর এই বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করেছে। প্রথমেই আমি বলি, যারা শিক্ষার্থী রয়েছেন, এডুকেশন লাইনে যারা রয়েছেন, তারা খুব ভালো রেজাল্ট করতে চলেছেন। কুম্ভ রাশি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, আপনি বাইরে গিয়ে, অর্থাৎ আপনি ধরুন কলকাতাতে রয়েছেন, আপনি হায়দ্রাবাদে গিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিবে। সিএ নিয়ে পড়তে চাইছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাইছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তে চাইছেন, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছেন, বা আপনি গ্র্যাজুয়েশন করছেন, বা আপনি মাস্টার ডিগ্রি করছেন, খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে। যারা শিক্ষা লাইনে রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, তাদের ক্ষেত্রে খুব অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে আগামী 1 বছর। এবং পঞ্চমভাবে যখন বৃহস্পতি আসছে, যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছিল, আমি বলবো এইবার আপনাদের যে জায়গাতে সম্পর্ক ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছিল, সেই সম্পর্কটা আপনাদের জয়েন্ট আপনাদের হবে। প্রেম আপনাদের আগামী 1 বছর কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। যারা অর্থাৎ লাভ রিলেশন নিয়ে যারা সমস্যা চলছিল, সেই সমস্যাটা আপনাদের কাটবে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি যখন প্রবেশ করলো 15 মে করছে, তখন থেকে কিন্তু আপনাদের এক কথায় গোল্ডেন টাইম শুরু হচ্ছে। কুম্ভ রাশি লিখে রাখুন, আমি বারবার বলি, সুযোগ কিন্তু বারবার আসে না, এই সময়টা কাজে লাগিয়ে নিন। কোথায় দেখছে? আপনার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার নবম ভাবকে দেখছে। অর্থাৎ নবম ভাবকে দেখা মানে আপনার ভাগ্যকে দেখা, আর ভাগ্যর মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। উচ্চ শিক্ষা আপনাদের হবে, উচ্চ শিক্ষা যারা বিদেশে গিয়ে পড়তেছে তাদের ক্ষেত্রে খুব ভালো। পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে, বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা, বা আপনি কোনো ধর্মমূলক কাজে আপনি ব্যস্ত থাকবেন, এবং আপনার মধ্যে আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার বাড়বে, এবং আটকে গেছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে। বৃহস্পতি আপনার ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ যেখানে আপনারা যদি লোহাতে হাত দেন, এই সময়টা আপনাদের কিন্তু সোনাতে পরিণত হবে কুম্ভ রাশি। এবং আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো আপনারা গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ কিন্তু পাবেন। এবং রাজনীতিক ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হবে। রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে।
এবং লাভ ভাবকে দেখছে, সরাসরি নিজের রাশিকে দেখছে লাভ ভাব, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স বাড়বে। আপনারা এতদিন যে প্ল্যানিং করছিলেন সেই প্ল্যানিংগুলো আপনারা বাস্তবায়ন করতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগ, প্রমোশন বা নতুন কোনো চাকরি প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। একাদশ ভাবকে দেখছে, ইচ্ছা পূরণ আপনাদের হবে, আপনাদের সুনাম অর্জন হবে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এবং সরাসরি এই বৃহস্পতি আপনার রাশিকে দেখছে, অর্থাৎ আপনাদের এই যে শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ভুগছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের চারিদিক থেকে একটা সুযোগ আপনাদের আসবে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনারা বিবাহ করার পর সন্তানের প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, এই সময়টা আপনাদের গাঢ় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া কিন্তু দেখা যাচ্ছে। এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এই সময় আপনারা কিন্তু পাবেন। এবং পাশাপাশি কুম্ভ রাশি আপনার রাশিকে দেখছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি এবং কোনো প্রপার্টি থেকে লাভ, কোনো সম্পত্তি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং যে জায়গাগুলো আপনাদের বাধা হয়েছিল সেই প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আর্থিক স্থিতি, অর্থনৈতিক জায়গা আপনাদের মজবুত কিন্তু হবে, আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে এবং আপনাদের চিন্তা দাঁড়াবে যে আমাকে আরও উন্নতি করতে হবে, এর জন্য আপনারা আরও পরিশ্রম করবেন। যারা কাউন্সিলিং বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছে। টিচিং লাইন, অ্যাডভোকেট বা কোনো কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ ডক্টর, আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশির বিজনেস ক্ষেত্রে ভালো দিবে। ব্যবসা যারা করছেন, এই বৃহস্পতি যে 12 বছর পর পঞ্চমভাবে আসছে না, আপনাদের ক্ষেত্রে আমি বলবো মানে এক কথায় সব দিক থেকে আপনাদের একটা গোল্ডেন ইয়ার আগামী 1 বছর আপনাদের হতে চলেছে। হ্যাঁ, কেউ বলবেন যে কৌশিকদা আপনি তো বলছেন, কই আমার তো হচ্ছে না। আমি বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার রয়েছে, দেবগুরু বৃহস্পতির স্থিতি দেখা দরকার রয়েছে, পাশাপাশি আপনার দশা অন্তর্দশা কি চলছে সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে। আমি এটা সার্বিক বিচার বললাম, কিন্তু হ্যাঁ অবশ্যই আপনারা লাভ পাবেন। শনি 7.5 চলছে, আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন, ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, ধন্যবাদ।